ডিম বানু লাগে, একটা শুক্রাণু লাগে। আপনার ডিমটা পোক্ত হয়েছে, আপনার ডিমটা ফাটছে, কিন্তু সেটা কার সাথে মিলে বাচ্চাটা হবে? আপনার কাছে দুইটা এক্স আছে, ওনার কাছে একটা এক্স একটা ওয়াই আছে, এখান থেকে একটা এক্স অথবা আপনার কাছ থেকে একটা এক্স আসবে, ওনার কাছ থেকে এক্স আসবে, একটা মেয়ে বাচ্চা হবে। আপনার কাছ থেকে একটা এক্স আসবে, ওনার কাছ থেকে একটা ওয়াই আসবে, মেয়ে বাচ্চা হবে। যদি এই দুইটা এরকম না মিলে তাহলে বাচ্চা কেমনে আসবে? আপনার স্বামীর সমস্যা, আপনি কান্না করতেছেন, আপনার বয়স 40, আপনার সমস্যা নাই তো, আপনার স্বামী বীর্য পরীক্ষা দিতে পারে না, এখন সে বলে যে সে দ্বিতীয় বিয়ে করবে, যার দ্বিতীয় বিয়ের খায়েশ জাগে, তার কি আপনি আটকাইতে পারবেন? আটকাইতে পারবেন না। তার চাইতে ভালো একটা কথা বলেন যে হচ্ছে আপনি বিয়ে করেন, আমিও বিয়ে করব, দেখি কার বাচ্চা হয়, তখন সে ভয় পাবে। বুঝতে পারছেন? আর মেয়ে নিয়ে কান দিয়ে না, তিনটার পাশে একটা মেয়ে, হাজার হাজার মেয়েরা হচ্ছে যে কোনো হসপিটালে যান, যে কোনো হচ্ছে কর্পোরেট জবে যান, এখন সব মেয়েরা চাকরি করে, চাকরি বাকরি করবেন। আপনি তার জন্য কখন কাঁদবেন? যখন সে আপনার জন্য কাঁদবে। এমন মানুষের জন্য চোখের পানি ফেলিয়েন না যে মানুষ আপনার কদর বুঝে না। বুঝতে পারছেন? আপনি বিয়ে করেন, আপনার বাচ্চা আসতে পারে, আপনার এমএস হচ্ছে মানে আপনার এখনো ওভারিতে ডিম্বাণু আছে, আপনি ডিম এখনো হচ্ছে আপনার রিজার্ভে ডিম আছে, আপনি বিয়ে করেন, আপনার বাচ্চা হবে। আপনার সমস্যা আপনার স্বামীর মধ্যে, আপনার স্বামী 2 মাসের জন্য মাত্র আসে, 2 মাসের মধ্যে বাচ্চা আসবে। আমরা বলি 1 বছর স্বামী স্ত্রী একসাথে থাকতে হবে, তারপরে যদি বাচ্চা না আসে তাহলে সেটা হচ্ছে পরীক্ষা করে দেখতে হবে। আপনার স্বামী তো 1 বছরের জন্য থাকে না আপনার সাথে, থাকে না, তারপরে সে বীর্য দিতে পারে না, তার সমস্যা আছে। এখন তার সমস্যা সে ইয়ে করার জন্য হচ্ছে, এখন সেও বিয়ে করুক, আপনিও বিয়ে করেন, দেখেন কার বাচ্চা হয়। তার বলেন যে আপনিও করেন আমিও করি, দেখি কার বাচ্চা হয়। ধমকটা কেন দিতে পারতেছেন না?